আমার ওই পথ অনুসরণ করো যেই পথ আমি তোমাকে দিয়েছি। সে তখন ওই পথে চলে আল্লাহর খুশি অর্জনের জন্য ওই রাস্তায় হাঁটে পাগলের মতো। তখন তার মনে থাকে না দুনিয়া কোথায় আছে, তখন তার মনে থাকে না কে গালি দিল, তখন তার মনে থাকে না কে মন্দ বলল, তখন তার মনে থাকে না বউ বাচ্চা কোথায় আছে। তখন শুধু বলে তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই। যুগে যুগে এই প্রেমে মানুষ আল্লাহকে পেয়েছে, যুগে যুগে এই প্রেমে মানুষ রাসূলকে পেয়েছে, যুগে যুগে এই প্রেমে মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে। এটা নতুন বিদ্যা নয়। রাসূলের জামানায় বর্বর আরব জাতি যারা রাসূলকে হত্যা করতে এসেছিল, তারা রাসূলের প্রেমে পাগল হয়ে ওই রাসূলকেই নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছে। এবং উহুদের প্রান্তরে যখন রাসূলকে তীর নিক্ষেপ করে হত্যা করতে চেয়েছে, সিনাটা খুলে দিয়ে বলেছে, আমার দেহে এক ফোঁটা রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি আমার মুহাম্মদের গায়ে তীর বিদ্ধ হইতে দিব না। একে একে তীর নিজের বুকে নিয়েছে, রাসূলের গায়ে তীর বিদ্ধ হইতে দেয় নাই। কারণ ওই প্রেম, কারণ ওই ভালোবাসা, কারণ ওই মোহাব্বত। যারা হত্যাকারী ছিল তারা রাসূলকে রক্ষাকারীতে পরিণত হয়েছে, কারণ এই প্রেম, কারণ এই ভালোবাসা। যুগে যুগে নবী রাসূল এই শিক্ষা দিয়েছে, ওলি আল্লাহগণ এই শিক্ষা দিয়েছে, শাহ দেওয়ানবাগী এই শিক্ষা দিয়েছে। আজ আমি গোলাম এই শিক্ষা দিচ্ছি, ওই একই শিক্ষা, একই রাস্তায়, একই পথে, একই কথা বলে একই শিক্ষা দিচ্ছি। আমরা আল্লাহকে পেতে চাই, আমরা রাসূলকে পেতে চাই, আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, আমরা নিজের মুক্তির ব্যবস্থা করতে চাই। তাই তো আজ আশিকে রাসূল আমার প্রেমে মগ্ন, আমার সাথে প্রেমে মগ্ন হয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মুহাম্মদ ইসলামকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একদিন আসবে সেই দিন, যেই দিন দেখবেন এত প্রেম জাগ্রত হয়েছে, লক্ষ লক্ষ মুসলমান না মুমিনে পরিণত হবে আশিকে রাসূলেরা, যারা নিজের ভিতরে আল্লাহকে দেখতে পাবে, যারা মরার আগে মালিককে দেখবে এবং যখন প্রশ্ন করবে মার রাব্বুকা, বলবে আমার ভিতরের যেই আল্লাহ, তুই সেই আল্লাহ, আমি তোকে দেখেছি। বলবে ওয়ামা দীনুকা, বলবে তোর ধর্ম পালন করেছি, এইটাই আমার দিন। ওয়ামান নবিউকা, যে নবীকে প্রেমে ভালোবেসেছিলাম, যাকে দেখেছিস তাই তো আমার নবী মুহাম্মদ। এই তরিকা আপনাকে আল্লাহকে পাওয়ার বিদ্যা শিক্ষা দিবে, এই তরিকা আপনাকে চরিত্রবান হওয়ার শিক্ষা দিবে। আমাদের এই তরিকা চলবে, এগিয়ে যাবে। এই তরিকার মুর্শেদ থাকবে বাবা দেওয়ানবাগী, আর বর্তমানে মোহাম্মদ ইসলামের নৌকার মাঝির নাম কুদরতে খোদা। কেউ মানুক অথবা না মানুক, এই মোহাম্মদ ইসলামের পথে যদি আল্লাহকে পাইতে হয়, আমার নৌকায় উঠতে হবে।
উঠলে এবং নিয়ম পালন করলে পরিত্রাণ পাবে, আর যদি না উঠে অসুবিধা নাই। আমি দোয়া করি আল্লাহ উনাদের হেদায়েত করুক। সম্মানিত আশিকে রাসূলেরা, আমি আপনাদের কাছে অধিকার নিয়ে আবদার করছি, আসুন আমরা সবাই নিজেকে আলোকিত করি। আমার মুর্শিদ বলতেন, গোসল করবা হাঁটু পানিতে গোসল কইরো না, ওইটা গোসল হয় না। গলা পানিতে নেমে গোসল করো, তাইলে গোসল হবে। তরিকা করবেন আর নাম কষ্টে তরিকা করবেন, নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, মিথ্যা কথা বলবেন, অন্যায় করবেন, জুলুম করবেন, আর বলবেন আমি তরিকা করি। এই তরিকা তরিকা না, নিজের চরিত্র পরিবর্তন করার নাম তরিকা। আমাকে কথা দেন আপনারা চরিত্র পরিবর্তনের চেষ্টা করবেন, কথা দেন করবেন, কথা দেন করবেন, কথা দেন করবেন। হাত নামান, হাত নামান। মনে রাখবেন, মনে রাখবেন, চেষ্টা করব আমি, পারি আর না পারি চেষ্টা তো করতে পারবো, পারবো না পারবো না। হ্যাঁ, অ্যাটলিস্ট মৃত্যুর পরে আমি মালিকের কাছে যখন বলবো যে মালিক কত চেষ্টা করেছিল, অ্যাটলিস্ট মাফ করে দাও, চেষ্টা না করলে তো এইটুকু বলতে পারি না গো। একটু চেষ্টা করতে পারবেন? পারবেন না কি বলেন? পারবেন? সৎ পথে চলবেন, অন্যায় থেকে দূরীভূত থাকবেন, জুলুম করবেন না, মিথ্যা বলবেন না, আল্লাহর হুকুম আহকাম গুলো মানবেন, নামাজ আদায় করবেন, মুরাকাবা করবেন, রোজা রাখবেন, যতটুকু পারেন, যতটুকু শরীরে কুলাইছে করবেন। চেষ্টা করব সততার পথে থাকতে। আপনি শুদ্ধ, মুর্শিদ বলতেন ব্যক্তি শুদ্ধ তো সমাজ শুদ্ধ। আপনি শুদ্ধ হন, সমাজ অটোমেটিক শুদ্ধ হয়ে যাবে। এইটাকে যদি প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহর কসম এই মোহাম্মদ ইসলাম সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে। আর যদি কুর্সির মায়া করি, সম্পদের মায়া করি, অর্থের মায়া করি, এই মোহাম্মদ ইসলাম আবার ধ্বংস হয়ে যাবে। প্লিজ প্লিজ দয়া করে নিজেকে পরিবর্তন করেন, প্লিজ অনুরোধ করি, দয়া করে নিজেকে পরিবর্তন করেন। আমাকে একটু সুযোগ দেন, আমি গোলামকে একটু সুযোগ দেন আপনাকে আলোকিত করার। আমি গোলামকে একটু সুযোগ দেন, আপনার সিনায় ওই আলোটাকে ঢুকানোর একটু সুযোগ দেন প্লিজ। মহান মালিক আমাদের সকলের সহায় হন। সবাই বলো না আমিন। আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আমি আমার আলোচনার জন্য আমার মুর্শিদ কিবলার কদম মোবারকে ক্ষমা চাই। যে মুর্শিদের জন্য নিজের জীবন প্রস্তুত রেখেছিলাম, আজ ওনার ওফাত দিবসে ওনার সম্পর্কে কথা বলা বড় ক্ষমা চাই। তিনি যেন দয়া করে আমাদেরকে এবং আমাদের আশিক রাসূলদেরকে মাফ করে দেন। আমরা যারা মুর্শিদের গোলামি করেছি দিল জানছে, তিনি যাতে আমাদের গোলামির ভুল বেয়াদবি গুলোকে ক্ষমা করে দেন। দেশে গ্রামে গঞ্জে যে যেখানে মুর্শিদের খেদমতে নিয়োজিত ছিলেন, তরিকার কাজ করেছেন, তিনি যেন দয়া করে আমাদের ভুল বেয়াদবি গুলোকে মাফ করেন এবং আমাদেরকে কবুল করে নেন। সবাই বলুন আমিন। আসুন আমরা সবাই তওবা করে এই মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, তিনি যেন দয়া করে আমাদের সবাইকে মাফ করে দেন এবং আমাদেরকে কবুল করে নেন। আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।